এই যেগুলো পড়ে যাচ্ছে, যে পারুন শাকগুলো রয়েছে সাটাসাট খেয়ে নেবে। আবার এই স্যালাডে গাজর চলে এলো। যাই হোক, এই বাড়িতে চলে এসেছি আর এসে হচ্ছে মাছগুলোকে ওই যে এখন আমি অ্যাক্লিমেট করে দিয়েছি। এগুলো একটু ছোটো রয়েছে, দেখে রাখতে হবে, কেউ গিলে না নিলেই হলো। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সৌম্য, তোমরা দেখছো সৌম্য দাস ব্লগস। তো আজ হচ্ছে রবিবার, আবার আজকে চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজ হচ্ছে কাকদ্বীপে যাওয়ার কথা রয়েছে। আচ্ছা, এইসব কথা বলার আগে আরেকটা কথা বলে রাখি। তো তোমরা আগের ভিডিওতেও বলেছি একদম শেষে, আর হচ্ছে কিছুদিন ধরে ভিডিও দেয়নি, কিছুদিন না মানে ওই 7 দিন মতো। তো আবার আজ থেকে ভিডিও কন্টিনিউ করছি। তো কন্টিনিউ করছি যখন, চলো এখান থেকে ভিডিওটা শুরু করা যাক। যেটা বলছিলাম, আজ কাকদ্বীপে যাওয়ার কথা ছিল, তো কাকদ্বীপে যাব। তার আগে এখন বেরিয়েছি বাজারে যাওয়ার জন্য। আমার যে অ্যাকোয়ারিয়ামে মাছগুলো রয়েছে, তাদের যে চিংড়ি মাছ যে আমি মানে লাইভ ফিড দিই, ওটা শেষ হয়ে গেছে। তাই বাজারে যাব, দেখা যাক কী মাছ পাই, ভালো মাছ। সকাল সকাল যাচ্ছি, আটটা এখন 10 বাজে। তো ওই মাছগুলো কিনে আনবো, চিংড়ি মাছ কিনে এনে ওদেরকে খাওয়াবো, খাইয়ে বেরিয়ে কাকদ্বীপে যাব। তো চলো এখন বেরিয়ে তো পড়েছি, বাজারে যাই। হচ্ছে আমাদের দুর্গা মাঠ, আর রবিবার বুধবার বা বার্থডেই বলতে পারো, এখানে এরকম সবজি মার্কেট বসে, আর এইদিকে কয়েকটা হচ্ছে মাছ দোকান থাকে। তো এই যে দেখিয়ে দিই একবার, এই যে এই মাছ দোকানগুলো, এইখানে ছোটো ছোটো চিংড়ি পাওয়া যায়। তো আমার এই চিংড়ি নেওয়া কমপ্লিট, তোমাদের তার একবার দেখিয়ে দিলাম। চলো এখন বাড়িতে চলে যাই। তো এই যে চিংড়ি মাছ এনেছি, এটা হচ্ছে ফ্রিজে পুরোটাই রাখবো। আর কয়েকটাইতে জল নিয়েছি, চিংড়িগুলো নিয়ে ধুয়ে ছাড়িয়ে তারপরে আরও অনেকে খাওয়াবো। এই তো ঢেলে তো নিয়েছি, কয়েকটা চিংড়ি মাছ মাত্র নেব। এই আমার চিংড়ি মাছগুলো কাটা কমপ্লিট। আর এই হচ্ছে এখন অ্যাকোয়ারিয়ামের অবস্থা, কিছু নেই, মানে সবগুলো অন্য জায়গায় রেখে এসেছি। সিলভার শার্ক দুটো, পারুন শার্ক দুটো, আর এই হোয়াইট অ্যালবাইনো শার্কটা রয়েছে। আর এই তো আর অনেকটা ঠিকঠাক খাচ্ছে মোটামুটি। আর ওখানে জায়েন্ট গোরামিটা রয়েছে। এই কয়েকটা মাছ এবারে খাওয়াবো ওদের। এই এখন ভালোই খাচ্ছে বেশ এই কয়েকদিন। এই যেগুলো পড়ে যাচ্ছে, যে পারুন শার্কগুলো রয়েছে সাটাসাট খেয়ে নেবে। আর সিলভার শার্ক তো রয়েছে। এই দুটো আবার চিংড়ি দিলাম, কে খায় দেখি। এই পারুন শার্কগুলোই ছাটিয়ে দেবে আমি জানি। আর এর যে গাড়িটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যালিগেটর গাড়ি, রেখে কামড়ে দিয়েছিল। তো যাই হোক, সারিয়ে দিয়েছি, অনেক বাজে অবস্থা ছিল। দেখলে পারুন শাক নিয়ে নিল একটা, আর একটা পড়েছে, আর একটা ও নিয়ে নিলেই হয়। এই নিয়ে নিয়েছে। যে বাকি মাছগুলো দেখতে পাচ্ছ কোথায় রয়েছে, এই যে অস্কার রয়েছে, আর এইটা একটা রয়েছে শিবেরাম, এটা বাজে একদম কালারটা। আর এই যে আরটিসি রয়েছে। যা, এটা আবার কি পড়ে গেল, এটা এই যে ওপরে গাছ রয়েছে না, ওই গাছের ফল। আর অ্যালিগেটর গার্ডটা ওই যে রয়েছে। তো এই জন্য এদের জন্য খাবার, আর ওই চিংড়িগুলো এনেছি, খেয়ে নেবে ওরা, জানা আছে। এইটা তুলে নিই। যাই হোক, এই বেরিয়ে পড়েছি কাকদ্বীপে দোকানে যাওয়ার জন্য। তোমরা হচ্ছে দোকানে যাচ্ছে, তো পিঠে ব্যাগ কেন? তো পিঠে ব্যাগ থাকার এই উদ্দেশ্য, আমি একটা নির্দিষ্ট টাইম দোকানে থেকে বাড়িতে আসি, তারপর আবার বইপত্র নিয়ে দোকানে যাই। কিন্তু এবারে হচ্ছে আজকে বাড়িতে আসবো না, কাকদ্বীপে খাওয়া দাওয়া করবো। তাই একবারে বই ব্যাগ নিয়ে চলে যাচ্ছি। ওখান থেকে সোজা ইংলিশ টিউশন রয়েছে, পড়তে চলে যাবো, তবে পড়ে আবার দোকানে আসবো। তো চলো এখন বাজারে যাই, টোটো যা পাবো তাতে করেই কাকদ্বীপ যাবো। দোকানে এসেছি ওই 1-1.5 ঘন্টা আগে। আর ওই একটা হচ্ছে মাল প্যাকেজিং করছিলাম। আর এই বসে আছি, একটা কলা ছিল, কলা খেয়েছি। এখন খিদে পাচ্ছে। ছোলা সিদ্ধ বাড়ি থেকে আনা হয়েছে, সেটা দিয়ে মুড়ি খাবো, খেয়ে নিই। আবার পরে যদি আবার হয়, তোমার কাস্টমার চলে এসে আর ঝামেলা হয়ে যাবে। এই ছোটটা হচ্ছে টয়লেট করতে গেছে, আর তার ফোন চলে এসছে। আর আমি বসে গেছি খেতে, ছোলা সিদ্ধ দিয়ে মুড়ি। এখন আবার তো খেয়ে নিই, কারণ খেয়ে দিয়ে আর আজকে তো বাড়ি যাবো না, আগে থেকে বলে দিয়েছি। ছোটো বৌদির বাপের বাড়ি থেকে খাবার আসবে। আর এই এখন বসে আছি, কী আর করবো। তবে হ্যাঁ, আজকে যেহেতু রবিবার, মাছ দোকানে একটু পরে যাবো, তোমাদের দেখাবো কী কী মাছ নিই। এখন এই খাচ্ছি। আর এখন কটা বাজে জানো? এখন বাজে 10:21। তো এই এখন আমি চলে এসেছি আমাদের দোকানের 3 তলায়। যেহেতু বাড়ি থেকে তো স্নান করে আসিনি, আর আমাদের 3 তলায় সব কিছুই রয়েছে। আগে এইটা তুললে
আলো পাখা সব চলবে, পাখাটা চলেনি। তো যেটা বলছিলাম, আমাদের তিনতলায় সব কিছু রয়েছে, মানে এই যে ওইদিকে একটা বাথরুম, এদিকে একটা রুম, আর এখানেই পাখা রয়েছে। আমাদের নিচে দোকান, দুতলাতে হচ্ছে ইলেকট্রিকেরই মাল গোডাউন হয়ে রয়েছে, তিনতলায়ও ইলেকট্রিকের শুধুমাত্র পাখা রয়েছে। এখন হচ্ছে স্নান করব, আগে স্নানটা করে নিই। আর খেতে যাব হচ্ছে ছোটো বৌদির বাবার বাড়িতে বা আমার ছোটদার শ্বশুর বাড়িতে, কাকদ্বীপেই কাছাকাছি। এখন স্নানটা করে নিই। যাই হোক, স্নান করা হয়ে গেছে, আর এই এখন তিনতলা থেকে নিচে যাচ্ছি। আমি নিচে গেলে ছোটো দাবার ওপরে স্নান করতে আসবে, তারপরে খেতে যাব। চলো নিচে যাই। আমি প্রায় 1 ঘন্টা মতো লাগিয়ে দিয়েছি ওপরে। তো এই আমাদের শাটার লাগানো কমপ্লিট দুপুরে। আর এখন যাব ছোটো বৌদির বাড়িতে, মানে বাপের বাড়িতে। মানে আমাদের আজকে দুপুরের মিল হবে, মিল মানে ওখানেই আমাদের খাওয়া দাওয়া হবে। ছোটদা ওখান থেকে বাইক আনছে। চলো, তো এই যাচ্ছি আমরা দুজন, বুঝতেই পারছো। চলে এসছি এখন, আর হচ্ছে দরজা খুলছে কি দেখো। আর এই যে পুচকি আমাদের, তার মা বাড়িতে এসছে। এই দেখো, এই দুপুরের মেনু ভাত চলে এসছে, আর এই সবজি না, আরে অল্প করে দাও। এটা কিসের সবজি? আচ্ছা আচ্ছা, এই যে একটা সবজি দিয়ে ভাত খাওয়া কমপ্লিট। আর এখন চলে এসছে মাছের ঝোল, আর এদিকে রয়েছে কাঁকড়ার ঝাল। তো এই দুটো দিয়ে এখন খাবো। আর বৌদি আবার লেবু কাটতে গেছে, তাই বসে আছি। এই লেবু চলে এলো এইবারে আস্তে আস্তে সবগুলো দিয়ে খাবো। আবার এই স্যালাডে গাজর চলে এলো। এখন বাজে 4:55। আর হচ্ছে ছোটো বৌদির বাড়ি থেকে এসে আমাদের দোকানে একটু ঘুমিয়ে পড়েছিলাম। এখন উঠে ব্যাগটাকে নিয়ে যাচ্ছি ইংলিশ টিউশনের দিকে, যেহেতু ইংলিশ টিউশন রয়েছে। আর মাছের দোকানে যাব হচ্ছে টিউশনের পর, একটুখানি গিয়ে দোকানদার ফোন করছিল, কি মাছ এনেছে বলছে, দেখেও আসবো। স্ট্যান্ড বাড়ি থেকে একটা কিনেছিলাম, তোমার হচ্ছে ওই চিকেন চিজ কি বলে এটাকে, স্যান্ডউইচ, ডিডি স্যান্ডউইচ, ওটাই খাচ্ছি। আমি তো টিউশনে তাড়াতাড়ি চলে এসেছি, আর এখন পর্যন্ত কেউই আসেনি। তাড়াতাড়ি নাই, ঠিকঠাক টাইমেই এসেছি, কে জানে আর কেন আসেনি। একা একা দাঁড়িয়ে আছি এখন, ফাঁকা, কেউ আসেনি। তো অনেক সময় টিউশনে দাঁড়িয়েছিলাম, আর বেশি কেউ আসেনি। আর এসেছিলো বলতে সুপ্রভাত এসেছিলো, তাই এর সাইকেলে বসে চলে যাচ্ছি মাছ দোকানে, কারণ যে মাছটা ছিল ওটা নিয়ে চলে আসবো, তাহলে আর টিউশন ছুটির পরে যেতে হবে না। আর স্যারও বাড়িতে নেই, কোথায় গিয়েছে, 10-15 মিনিটের ব্যাপার। আর এই যে বাবুর সাইকেলে বসে যাচ্ছি এখন। আর এই যে আমাদের এদিকে কাকদ্বীপ কলেজ, দেখো ওখানে আমাদের কাকদ্বীপের এখানে একটা ক্রিকেট একাডেমি আজ উদ্বোধন রয়েছে, এই সব ব্যাপার চলছে। এখন মাছ দোকানে চলে এসেছি, আর আজকের এখানে যে অ্যালবাইনো আরোনা ছিল তো রয়েছে। আর এই যা ছিল কী নতুন এসছে, মনে হয় মাছ বেরিয়ে গেছে সব, তখন একটা দিকে আসলে হতো, কিন্তু সেই সময় তো আমি সবে খেতে গিয়েছিলাম। এই দেখো এখানে টাইগার অস্কার এসছে। আর আমার অর্ডার ছিল কিছু কুলি লোচ, কে জানে কোথায় কি রেখেছে। আর এইগুলো তো চিকলেট ছিল, ডিমাসনি চিকলেট। আর এইসব পোলার প্যারোটের বাচ্চা রয়েছে, শিবেরাম রয়েছে। এই দেখো কাকুর হচ্ছে প্ল্যান্টেড সেট আপটা, মসগুলো বেশ ভালো গ্রো করেছে। এখানে চিংড়িও রয়েছে, এই দেখো কালো কালো চিংড়ি। এই হচ্ছে আমার সেই কুলি লোচ মনস্টার ট্যাঙ্কের। আর এখানে তো কী সব বার্ব টার্ব রয়েছে, সব মলি। আর এখানে বিভিন্ন ধরনের গাছ রয়েছে, অ্যাঞ্জেল। আমাদের মাছ কেনা কমপ্লিট। আর এই বন্ধুর R15 করে চলে যাচ্ছি আবার টিউশনে। আর এইদিকে তো বললাম আজকের এইখানে হচ্ছে সব নতুন, এটা যেন কি বললি, ক্রিকেট একাডেমি নতুন ওপেন হয়েছে। এখন বাজে ওই 7:30 বাজতে আর 10 মিনিট মতো বাকি। আর এই দোকানে এসেছি প্রায় 10-15 মিনিট আগে, এসে দোকানে এই জল ধুনো দেওয়া কমপ্লিট। আর ফোনে এখন একদম চার্জ নেই, যেহেতু সকাল থেকে এসেছিলাম। এখন ফোনটা একটু চার্জে দেবো,
তারপরে ওই 8টা সাড়ে 8টার দিকে বাড়িতে যাব। আর এই যে ক্লাউন লজ কিনবো বলেছিলাম, এটাতে গিয়েছিলাম, এটা হচ্ছে সেই মাছ ছিল। যাই হোক, এই বাড়িতে চলে এসেছি। আর এসে হচ্ছে মাছগুলোকে ওই যে এখন আমি অ্যাক্লিমেট করে দিয়েছি। এগুলো একটু ছোটো রয়েছে, দেখে রাখতে হবে, কেউ গিলে না নিলেই হলো। আর এখন ওপরে গিয়ে আগে ফ্রেশ হবো, তারপরে ওদেরকে ছাড়বো। ফ্রেশটা হয়নি, খেতে বসে গেছি বাড়িতে এসেই একদম। আর এটা রয়েছে ওই খয়রা মাছের ভাজা, বেগুন ভাজা, আর এটা কি ভাজা জানি না। তো এখন খেয়ে নিই অল্প করে, কারণ তো পেট ভর্তি রয়েছে। এই যে এই চিংড়ি মাছ মানে ছাড়িয়েছি, এই যে এদেরকে খাওয়াতে হবে, দেখা যাক কে কী কেমন খায়। এইবার এখান থেকে একটা চিংড়ি নেব, আর আরও একটা আগে কোথায় দেখবো, কারণ ওকে আগে দিতে হবে। ও দেখতে পেলেই নেবে, কিন্তু দেখতে পাচ্ছে না। ওই ও বুঝে নেয় যে আমি এইখান থেকে যেহেতু খাবার দিই, তো ও সবসময় খাবার দেওয়ার সময় এখানে চলে আসে। এই দেখো, এই মুখে নিয়ে নিয়েছি। একে আমি ওই স্টিকটাও দিই, মানে এই স্টিকটা প্লাস হচ্ছে এই চিংড়ি, যাতে ওর অভ্যাসটা না পরিবর্তন হয়। স্টিকও দেবো, চিংড়িও দেবো, দু রকমই। যাই হোক, এই এখন বসে বসে হচ্ছে অ্যাকোরিয়ামের মাছগুলো দেখছি। আর আজকে ভিডিওটা ছিল এতটাই। যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, তোমরা ভিডিওটা লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে বা নতুন কোনো ব্লগে। তো আজকের মতো গুড নাইট, বাই সবাইকে।